O DJ Sasori, a nova moda tá lançando. আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই তো সকাল সকালবেলা রেল স্টেশনে, রেলের ভিতরে একা একা বসে দুনিয়াটা ভাবছি। আর দেখতে পাচ্ছেন সৌদি আরব রেল অ্যাকচুয়ালি কতটুক সুন্দর এবং কতটুক মানে কি বলবো ক্লিন। এই তো চলে আসলাম রিয়াদে সকাল সকালবেলা। একটু আমার আজকে খুবই ইচ্ছা করতেছিল, মানে কি বলবো, অনেক আগে থেকে ইচ্ছে করতেছিল যে রিয়াদে আসলে আমি রিয়াদের মেট্রো যে চালু হলো এটি একটু এক্সপ্লোর করব, যে রিয়াদের মেট্রো স্টেশন এগুলো একটু ঘুরে ঘুরে দেখব বা কতটুকু সুন্দর অ্যাকচুয়ালি রিয়াদের মেট্রো। তো এইগুলো দেখানোর জন্য আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে রিয়াদে আসলে এগুলো ঘুরে ঘুরে দেখব এবং রিয়াদে একটু মেট্রো স্টেশন এগুলো একটু সুন্দরভাবে এক্সপ্লোর করব। তো এই তো ট্রেন এসে থামলো রিয়াদ রেল স্টেশনে, আর সবাই রেল থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আর আমি এই ভিডিওটা শ্যুট করতেছি আমার ইনস্টা 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে, তো এই জন্য আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ভিউটা দেখাতে পারবো ভালোভাবে। তো আমিও রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশের তুলনায় মানে বাংলাদেশের তুলনায় সৌদি আরবের যে রেল কত সুন্দর এবং কত ক্লিন, এবং সিটগুলো দেখেন কতগুলো। এবং আরেকটা জিনিস, সৌদি আরবের রেলে ট্রাভেলিং করলে কখনো ওরা কোনো ওভার কাস্টমার নেই না, মানে আপনি অনলাইনে টিকিট বুক করছেন এভাবেই নেবে, এর বেশি না। এই তো রেল থেকে বাইরের দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর রেল, মানে একটা ময়লা নাই, কোনো কিছু নাই। এই তো বের হয়ে গেলাম রেল থেকে, আর বের হয়ে দেখতে পারলাম মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রিয়াদে। আর দেখতেছেন সকাল সকাল বেলা এত ঠান্ডা আবহাওয়া, মানে কি বলবো, প্রচুর ঠান্ডা এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। আর আপনি দেখতে পাচ্ছেন রেল কত ক্লিয়ার, মানে রেলগুলো কত ক্লিন এবং কত সুন্দর, মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম দেখে এগুলো। আর আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। এই তো মানে খুবই সুন্দর, খুবই ভালো। এবং আকাশটা একটু মেঘলা, কারণ বৃষ্টি হয়েছে ডেফিনেটলি, তো মেঘলাতেই হবেই। কিন্তু আমি যখন রিয়াদে আসি তখন বৃষ্টিটা একটু থেমে যায়। আর দেখতে পারতেছেন সৌদি আরবের রেল স্টেশন কত সুন্দর, কত সুন্দর এবং কত ক্লিন। এবং মানুষ কোনো মানে হাইহুল্লা নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। যেমন এয়ারপোর্ট, আমার মনে হয় যে সৌদি আরবের রেল স্টেশন ইজ লাইক আ এয়ারপোর্ট, মানে আমি দেখলে মনে হয় মাঝে মাঝে যে আমি এয়ারপোর্টে আছি, মানে এত সুন্দর লাগতেছে জিনিসগুলো। তো এই তো সুন্দরভাবে বের হয়ে গেল। তো আমি যাচ্ছি এখন, এই যে দেখতেছেন রেল কত সুন্দর, আমাদের বাংলাদেশের মেট্রো রেলের মতো লাগে, কিন্তু এটা সৌদি আরবের রেল। আর মেট্রো তো খুবই সুন্দর, মানে কি বলবো। এখন আমি ধীরে ধীরে রেল স্টেশনের দিকে বাইরের দিকে যাচ্ছি, তো এনজয় করেন ভিউটা। আর দেখতেছেন সৌদি আরবের রেল স্টেশন কত সুন্দর, কত কত সুন্দর। আপনারা হয়তো দেখতেছেন খুবই সুন্দর রেল স্টেশন, এবং এই তো খুবই সুন্দর রেল স্টেশন। আর আমি আসলাম খুবই সকালবেলা, তো এসে কতক্ষণ রেল স্টেশনে বসলাম। খুব সুন্দর রেল স্টেশন, দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার, কত সুন্দর। হচ্ছে সৌদি আরবের রেল স্টেশন, রিয়াদ রেল স্টেশন। অ্যাকচুয়ালি রিয়াদ এবং দাম্মাম রেল স্টেশন, সৌদি আরবের রেল স্টেশন সবগুলো একই রকম, এন্ড দেখতে একই রকম লাগে, একই ইয়াতে তৈরি। তো এই তো এটা হচ্ছে, এই বাইরে চলে আসলাম আর বৃষ্টি হচ্ছে, আমি খেয়ালই করিনি এই যে বৃষ্টি হচ্ছে, খুব
বাইরে বৃষ্টি হচ্ছে এবং আমি বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে এই যে পাশে আমি যাব এখন মেট্রো স্টেশনে, একদম পাশেই রেল স্টেশন থেকে বের হলেই কিছুক্ষণের ভিতরে মেট্রো স্টেশন। আর আমি অ্যাকচুয়ালি একটা জিনিস হেলই করি নাই যে আমার ক্যামেরার মধ্যে পানি পড়ছে, ড্রপগুলো দেখা যাচ্ছে, অথচ কোনো সমস্যা নেই কারণ ক্যামেরা ওয়াটারপ্রুফ। এই যে দেখতেছেন স্ক্রিনে ড্রপগুলো, পানির ড্রপগুলো। তো আচ্ছা যাক, এই বৃষ্টিতে ভিজে আমি যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, কারণ একটু রেল স্টেশন থেকে শুধু একটু দূরে মেট্রো স্টেশন। এই তো আমি চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। এটা হচ্ছে মেট্রো, বাইরে থেকে দেখলে ছোট্ট এক জায়গা, এই যে দেখেন ছোট্ট, কিন্তু এটা মানে মেট্রো প্রত্যেকটা মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ড, একদম আন্ডারগ্রাউন্ডে যেমন একটা দুনিয়া বানাই রাখছে এরকম মনে হয়। তো বাইরে থেকে দেখলে খুবই ছোট এবং কি বলবো, মানে দেখতে মনে হবে যে এই থেকে এই শেষ, কিন্তু না, এই যে লিফটের মাধ্যমে আমি এখন যাচ্ছি আন্ডারগ্রাউন্ডের ভিতরে। প্রত্যেকটা রেল স্টেশন এরকম আন্ডারগ্রাউন্ড ভিতরে, আপনি দেখতেছেন অলরেডি আমি যাচ্ছি আন্ডারগ্রাউন্ড ভিতরে, এবং আন্ডারগ্রাউন্ড ভিতরে দেখলে মনে হয় যে একটা দুনিয়া করে রাখছে ওরা। এই তো আমরা চলে আসতেছি এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে। আমি এখন মেট্রো স্টেশনে আন্ডারগ্রাউন্ড ভিতরে, আপনারা দেখতেছেন যে মানে মাটির নিচে, একদম মাটির অনেক নিচে, এবং কি সুন্দর একটা দুনিয়া বানিয়ে রাখছে, দেখছেন খুবই সুন্দর। এবং প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ড ভিতরে, প্রত্যেকটা রেল স্টেশন আন্ডারগ্রাউন্ড ভিতরে, মানে আন্ডারগ্রাউন্ড ভিতরে একটা দুনিয়া বানিয়ে রাখছে। আর সামনে যে ডিসপ্লেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কম্পিউটার, যেখানে আপনি মেট্রো স্টেশনের জন্য টিকিট কিনতে পারবেন, বা পার্স কার্ড আছে ওইগুলো চেক করতে পারবেন। তো আমি অনেক আগে মেট্রো পাস কার্ড নিয়ে রাখছিলাম, তখন মেট্রো বাস ইউজ করতাম আমার মনে হয়, ওই বাস কার্ডটাই চলবে মেট্রো স্টেশনে। তো আমি একটু এখানে আসলাম ব্যালেন্সটা চেক করার জন্য যে আমার ব্যালেন্সে কত টাকা আছে। কিন্তু একটা কি, আপনি যদি রিয়াদ মেট্রোতে আসেন, মানে মেট্রো ইউজ করতে চান, তো আপনি যদি এটিএম কার্ড হলে চলবে, ওখান থেকে আপনার 4 টাকা কেটে নিবে, এবং 4 টাকা দিয়ে আপনি আমার মনে হয় 2 থেকে আড়াই ঘন্টা মেট্রোতে ট্রাভেল করতে পারবেন, ওরা কোনো ব্যালেন্স কাট করবে না। এর মধ্যে আপনি যতগুলো স্টেশন মানে চেঞ্জ করেন কোনো সমস্যা নেই। তো আমি ব্যালেন্সটা চেক করে নিতেছি আমার কার্ডটার কত টাকা আছে। তো আমার মনে হয় আমি 10 টাকা এরকম কিছু ছিল আমার কার্ডে, আমি ওইটাই চেক করে নিলাম যে আমার কত টাকা আছে। তো আমি কার্ডটা চেক করার পরে আমি চলে যাচ্ছি ই গেটে। মেট্রো স্টেশনে, প্রত্যেকটা মেট্রো স্টেশনে ই গেট আছে, তো আমি ই গেটে যাচ্ছি। এখানে আমি কার্ডটা শুধু স্পঞ্জ করবো এবং আমি চলে যাব, গেট ওপেন হয়ে যাবে, এই যে ই গেট। তো এখানে আমি কার্ডটা টাচ করলাম, এই যে গেট ওপেন হয়ে গেল। এখন আমি যাচ্ছি এই প্রত্যেকটা, আপনি যদি বিলিভ করেন না করেন, পুরোটা আন্ডারগ্রাউন্ড এবং মাটির নিচে, রেল স্টেশনটা মাটির নিচে, কমপ্লিটলি মাটির নিচে। যে সুন্দর, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল ওই সময়। এই তো আমি এই গেট দিয়ে চলে গেলাম। তো আমি বুঝতে পারতেছিলাম না কোথায়, আবার মাটির নিচে আমি যাবো। এই যে আবার আন্ডারগ্রাউন্ডের নিচে যাচ্ছি, প্রথম একটা, এখন আবার আন্ডারগ্রাউন্ডের নিচে। তো এই তো আমি যাচ্ছি এখানে আন্ডারগ্রাউন্ড নিচে, আমি বুঝতেই পারিনি। তো এখানে এসে আমি প্রথমে ম্যাপগুলো দেখি যে হ্যাঁ কোথায় আমার যেতে হবে, কি করতে হবে। তারপরে আমি একজন বাংলাদেশি ক্লিনার পাই এখানে, তো ওনার সাথে আমি কথা বলি যে আমার কীভাবে যেতে হবে, কী আসে বিষয়। তুমি আমাকে কমপ্লিটলি এটা বলেন যে হ্যাঁ এইভাবে যেতে পারেন আপনি। তো এই তো আমি এখন
এই যে এখানে দেখা আছে যে আপনি এখান থেকে কটা লাইন গেছে মেট্রোর এবং কোথায় কোথায় যেতে পারবেন এবং কোন লাইনটা কোথায় গেছে। তো আমি এখান থেকে দেখিনি কতক্ষণ এবং আমাকে কীভাবে যেতে হবে। তো এই তো দেখার পর এখান থেকে আমি দেখা শেষ হওয়ার পর এখন আমি চলে যাব সিধা মেট্রো লাইনে। তো এইখানে মানে একটু যাওয়ার পরে আমার সাথে একটা বাঙালি দেখা হয়, মানে বাংলাদেশি ক্লিনার। তো ওনার সাথে আমার দেখা হয় এবং এই যে আবার এখান থেকে লিফট দিয়ে আমি আবার আন্ডারগ্রাউন্ড নিচে যাব। এখন চিন্তা করেন যে কত নিচে মাটির গভীর, কত গভীরে মাটির কত গভীরে। এখানে শুধু লিফট একটাই যেটা উপরে আসার, আর নিচে যাওয়ার জন্য সিঁড়ি ইউজ করতে হয়। তো আমি সিঁড়িটা ইউজ করে নিলাম। তো এই তো আমি যাচ্ছি একদম আন্ডারগ্রাউন্ড নিচে। তো এখান থেকে আমি ইজিলি এখানেই মেট্রো আসে এবং আপনি একটু পরপর মাইকে অ্যানাউন্স শুনতে পাবেন এখানে যাওয়ার পরেই। তো এখান থেকে মেট্রোগুলো ইজিলি নিয়ে নিবে। তো এখানেই আমার একজন বাঙালির সাথে কথা হয় যে আমি কোথায় যাব বা কী করবো। তো এই তো এনজয় করেন ভিডিওটা, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা এনজয় করেন। আর্টিকেল অল্প একটু কথা হয়তো বাইরে বৃষ্টি
to breathe, but that's alright. Hush.